দেশ নাকি দল, রাহুল গান্ধীর বাড়ির সামনে বিজেপির তুলকালাম। রাজনৈতিক সংঘাত যখন দেশ বিরোধিতার পর্যায়ে পৌঁছে যায় তখন তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনের সামনে বিজেপি যুব মোর্চার বিশাল বিক্ষোভ প্রদর্শন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, ভারতে আয়োজিত আন্তর্জাতিক এআই সামিট বানচাল করার ছক কষা হয়েছিল খোদ রাহুল গান্ধীর বাড়ির অন্দরে। তাদের অভিযোগ, কংগ্রেস এখন সরকারের বিরোধিতা করতে গিয়ে পরোক্ষভাবে ভারতেরই বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী মোদীকে নিচু দেখাতে গিয়ে দেশের উন্নতি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আটকে দেওয়ার চেষ্টা চলছে। কোভিড মহামারী হোক বা সন্ত্রাসবাদ, বিজেপির দাবি কংগ্রেস সবসময় ভারতের জয়ের বদলে ভারতের পরাজয় প্রার্থনা করে যাতে সরকারকে আক্রমণ করা যায়। বিরোধী নেতারা সরকারের সাফল্য দেখে এতটাই হতাশ যে তারা এখন দেশের হার কামনা করছে। সম্প্রতি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীকে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে অভিহিত করেছিলেন। আজকের এই বিক্ষোভ সেই অভিযোগকেই আরও জোরালো করল। বিজেপির স্পষ্ট বার্তা, শত্রু দেশের সাথে যুদ্ধ হোক বা মহামারীর বিরুদ্ধে লড়াই, কংগ্রেসকে ভারতের পাশে পাওয়া যায় না। রাজনীতি কি তবে এখন দেশভক্তির ঊর্ধ্বে? গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে লড়াই না করে দেশের ভাবমূর্তি নষ্ট করা কি একজন নেতার সাজে? প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। আপনার কি মনে হয়, বিরোধিতার খাতিরে দেশের ক্ষতি করা কি গ্রহণযোগ্য? কমেন্টসে আপনার মতামত জানান।